এখানে আমি আম দিয়ে শুধু মাছ রান্না করেছি। আম দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমটা কিন্তু টক না। আমি কিভাবে আম দিয়ে শুধু মাছ রান্না করলাম, আমাদের দেখে কিন্তু আম দিয়ে মাছ খায়, না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। দেখতে থাকেন আমি কিভাবে আম দিয়ে মাছ রান্না করলাম, শুধু আম দিয়ে মাছ। ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এখানে 4 পেটি মাছ আছে, মানে পেটি মাছগুলো আছে। এখানে একটা আম নিয়েছি, এটা ফজলি আম আছে। এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো বেটে নিব। আর মাছগুলো কিন্তু আমি হলুদ লবণ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে লবণ হলুদ মাখিয়ে যদি রাখা যায়, মাছটা কিন্তু সুন্দর হয়ে থাকে, সতেজ হয়ে থাকে। আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আবার লবণ হলুদ মাখাবো, মশলাটা করে নিব আমি। মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার মাখিয়ে নিব মাছটাকে। আগে তো মাখানো ছিল, কিন্তু আমি ধুয়ে আবার পরিষ্কার করে নিয়েছিলাম, মাখিয়ে নিলাম। আমগুলো কেটে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। কীভাবে কেটেছি দেখেন, যে ভিতরের এটা আছে, এভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু আর একটা আম দিলাম পরে, মানে একটা আমে হবে না, ওই জন্য একদম আমটা কিন্তু মিষ্টি মিষ্টি ভাব, মানে টক না। শুধু মাছ দিয়ে রান্না করে, আমাদের দিকে মাছ দিয়ে শুধু রান্না করে, মাছ আমের সময় খেতে কিন্তু খুব ভালো লাগে ফজলি আম দিয়ে। আর এই পেঁয়াজ রসুন আর লঙ্কাটা বেটে নিয়েছি আমি। এবার আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দেবো। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। আর একটা আছে, আম দিয়ে কিন্তু মাছটা খেতে দারুণ লাগে। যখন পাকার শেষের দিকে আম, তখন কিন্তু আমাদের দিকে কিন্তু আম দিয়ে কিন্তু শুধু মাছ রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আমটা কিন্তু বেশি টক লাগে না, ফজলি আম তো টক লাগে না বেশি। কিন্তু আমাদের দিকে আম দিয়ে কিন্তু মাছটা শেষের দিকে, মানে আম যখন শেষ হয়ে যায় পাকার সিজনে, তখন কিন্তু আমাদের দিকে কিন্তু মাছ আম দিয়ে কিন্তু মাছটা খায়। মাছটা কিন্তু উল্টে দিয়েছি আমি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব, প্লেটে তুলে নিব। তুলে নিয়েছি। আর একটু আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একটু আমি কিন্তু হলুদ দিয়ে দিব, যেন মশলাটা দেওয়ার পর যেন তেলটা ছিটে না পড়ে। হলুদ দিলে কিন্তু তেলটা ছিটে পড়বে না। এবার মশলাটা আমি দিয়ে দেব। ধুয়ে দেব মশলাটা। আর একটু হলুদ দিয়ে দিব। তোমরা দেখতেই পেলে আমি হলুদ দেওয়ার পর কিন্তু মশলাটা আমি দিয়েছি, তেল কিন্তু ছিটে পড়েনি কিন্তু। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। আর একটু দিব। আর একটু জল দিয়েছিলাম, এবার ঢেকে দিব। 1 মিনিট পর ফিরে আসলাম, বলক চলে এসেছে। আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে দিতে হবে। আমগুলো দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিব। 1 মিনিট পর আবার ফিরে আসলাম, বলক চলে এসেছে। আর একটু ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। এবার মাছগুলো দিয়ে দেবো আমি। আম দিয়ে কিন্তু মাছটা খেতে দারুণ লাগে। আমটা বেশি টক না। আমাদের দিকে আম শেষের দিকে কিন্তু আম যখন শেষের মধ্যে হয়ে যায়, তখন কিন্তু আম দিয়ে কিন্তু ফজলি আম দিয়ে মাছ খায় আমাদের দিকে। এবার ঢেকে দেবো 1 মিনিটের জন্য আবার। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার, এখন সুন্দর হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তরকারিটার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আম দিয়ে কিন্তু মাছটা দারুণ হয়েছে। আমগুলো পিস পিস হয়ে আছে আমগুলো দেখেন।
একটুও ভাঙেনি, সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগে আম দিয়ে মাছটা। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।